ক্ষুধার কষ্টে আমি বসে বসে নামাজ পড়তেছি। রহমতের নবী ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছেন, সাহাবায়ে কেরামও পেটে পাথর বেঁধেছেন। গর্ত খননের কাজ সাহাবায়ে কেরামও করে, নবীজিও করেন। সাহাবায়ে কেরাম আয়েশা রাসূলের সামনে দাঁড়াইয়া জামা উঠাইয়া বলে, নবী তাকায়া দেখেন, ক্ষুধার কষ্টে আর কাজ করতে পারি না, পেটে পাথর বেঁধেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের রুখসত দেন, ছুটি দেন। নবী বলেন, তোমরা ভাবছো আমি খাইয়া লইয়া কাম করতেছি? নবীজি কেমন সরল, কোনো প্যাচ নাই। নবীজিও জামাটা উঠাইয়া সাহাবাদেরকে বলে, তাকায় দেখো, তোমরা ক্ষুধার কষ্টে পাথর বাঁধছো একটা, আর মুহাম্মদ ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছি পেটে দুইটা। পার্শ্বে এক সাহাবীর বাড়ি। এই অবস্থা দেখে নবীও কাঁদেন, সাহাবায়ে কেরামেরও কান্না। ওই সাহাবী দৌড়াইয়া গেছেন ঘরের ভেতরে, জাবের রাদিয়াল্লাহু তাআলা। ইয়া বিবিরে আসতে কয়, ঘরে খাওন দাওন আছে কিছু? কেন? বলে, রসুলের চোখে পানি। সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। সাহাবী ঘরে গিয়া কয়, বিবি কোনো খানা আছে কিনা বলো। রহমতের নবীকে দাওয়াত দিয়ে একটু মেহমানদারি করানোর এই সুযোগটা হারাইলে হবে না। বিবি কয়, 2 থেকে 3 জন লোক খেতে পারবে মতো আটা আছে, রুটি বানানো যাবে, আর একটা বকরির ছোট বাচ্চা 2-3 জন খেতে পারবে। সাহাবী খুশি মনে দৌড় দিলেন। দৌড়াইয়া রসুলের কাছে আইসা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার ঘরের মেহমান হতেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আপনার সাথে 2-1 জন, আর কাউকে নেওয়া যাবে না, 2-3 জন, আর বেশি খানা নাই। এই কথা শুই না রহমতের নবী আওয়াজ দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, শত শত সাহাবায়ে কেরাম বলে, আজকে আমগো জাবের দাওয়াত দিয়েছে, চলো আমরা সবাই তার ঘরে মেহমান হব। 2-3 জন, আর বেশি খানা নাই। নবীজির কাছে আসতে বললেন। নবী সজোরে আওয়াজ দিয়া সবাইকে দাওয়াত দিলেন। সাহাবী পেরেশান হয়ে গেছে, 2-3 জন আর খানা, রসুল সবাইকে দাওয়াত দিছে, আমি তো লজ্জায় পড়ে যাব, দৌড় দিছে বাসায়। বেবি আমার, রসুল তো সবাইকে দাওয়াত দিয়েছে, তুমি বলেছ 2-3 জন, আর বেশি খানা নাই। বিবিও তো ডানা কাটা পড়ি নাকি? সাহাবী যেমন ত্যাগী, আল্লাহ তাদেরকে স্ত্রী দিছেন তেমন ত্যাগী। সাহাবী পেরেশান হওয়া মাত্র বিবি কি সুন্দর উত্তর দিয়া কয়, ও স্বামী আমার, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিছেন কার জবানে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রহমতের নবীর পবিত্র জবানে। বিবি ডাক দিয়া কয়, স্বামী কোনো টেনশন নাই, রহমতের নবীর জবানের কথা মূল্য দিবেন আমার আল্লাহ। বিবি সান্ত্বনা দিয়া বলে, স্বামী আমার, রহমতের নবী যেহেতু বলছেন সব সাহাবাদের নিয়ে আসবেন, কোনো পেরেশানি নাই, রহমতের নবীর জবানের কথার মূল্য দিবেন কে? কয়জনের খানা আছে? সাহাবাদের নিয়ে রসুল ঘরে হাজির। সাহাবীরে কইছে, যেই পাত্রে বকরি পাকাইবা গোশত, ওটা ঢাকনা দিয়া ঢেকে রাখতে বলবা, আর রুটি একটা পাত্রে রেখে ঢেকে রাখতে বলবা। আমি রসুল এসে ঢাকনা উঠাবো। নবীজি গেলেন, সাহাবাদেরকে বসাইলেন, বলে, এই বকরির পাত্র, রুটির পাত্র নিয়ে আস। ঢাকনা সহ রসুলের সামনে হাজির। নবীজি বিসমিল্লাহ বলে ঢাকনা উঠাইয়া রুটি লন, গোশত দেন, সাহাবাদেরকে দিতেছেন, নাও নাও নাও। শত শত সাহাবারা নিতেছে, খাও, পেট ভরে খাও। নবী দিচ্ছেন আর সাহাবারা খাচ্ছেন, দিতেছেন খাইতেছেন, দিতেছেন খাইতেছেন, পেট ভরে শত শত সাহাবারা রুটি আর গোশত খাইলেন। আর রসুল বললেন, পাত্র 2টাকে ঢেকে দিলাম, কিছু ভিতরে আছে, যাও ঘরে নিয়ে তোমার বিবি সন্তানদের খেতে বলো। সাহাবী জাবের বলেন, যতটুকু রসুলের সামনে দিছিলাম, এতগুলো সাহাবারা খাওয়ার পরেও অতটুকুই গোশত রুটি ঘরে আবার ফেরত পেয়েছে। কোথায় সেই রসুলের উম্মতের তাওয়াক্কুল? আমরা তো সেই রসুলের শ্রেষ্ঠ উম্মত, আমরা তো মুসা নবীর উম্মতের চেয়ে দামি, আমরা তো ঈসা নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। কি যুবক, তোমার মতো যুবক দাড়িওয়ালা নাই?
তোমার দাড়ি নেই কেন? তোমার মতো যুবক ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি লাগায় পড়ে, বিশাল বড় জামা লাগায় পড়ে, এরকম বড় দাড়ি, তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে, তোমার কপাল ঘুরে গেছে, এখনো সময় আছে, তওবা করো। একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা গাছ হয়ে গেছে। যারা বলে নাই তাদের হবে না। তাহলে সব ধ্বংসের মূল কারণ কি? দুনিয়ার লোভ। লোভ, লোভে পাপ, পাপ। ভালো করে মনে রাখবেন, এই লোভ 3 প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ার পাওয়ার লোভ। খেয়াল করিয়েন, 1 নম্বরে কি? এটার সহজ ভাষায় আমরা কি বলি? ক্ষমতার লোভ। কিসের লোভ? দ্বিতীয় হলো সম্পদের লোভ। তৃতীয় হলো যৌবনের লোভ। যত হুজুর, পীর, বুজুর্গ, অলি আবদাল, গাউস কুতুব, নেতা নেত্রী, এমপি মন্ত্রী, শিক্ষিত অশিক্ষিত সব যদি দেখেন ভেজালে পড়ে গেছে এই 3 লোভের কোনো একটার কারণে। হয়তো ক্ষমতার লোভে ভেজাল করে, না হয় টাকার লোভে ভেজাল করে। কি? একজন কোরআনওয়ালা, রসুলের আশেক আঙ্গুলের টিপ দিবে ভোটের আগের রাত্রে, নিয়ত করবে যে এমন এক ব্যক্তিকে দিব যে সুদ খায় না, যে ঘুষ খায় না, যে দুর্নীতি করে না। কিন্তু সেই আশেক আল্লাহর বিরুদ্ধে গিয়ে এই আঙ্গুলের টিপ দিছে কেন? ভোটের আগে 500 টাকায় বিক্রি হয়ে গেছে। যারা ভোটের আগের রাত্রে টাকা খাওয়াইছে ওরাও জালেম, যারা আপনারা টাকা খাইছেন আপনারাও জালেম। আপনাদের চরিত্র বলতে কিচ্ছু নাই। আপনি আপনার পরিবারের কাছে চরম অপমানিত। একটা মুরগি, ভালো মানের দামি মুরগি কিনলে 1000 টাকা লাগে, একটা ছাগল কিনলে 20,000 টাকা লাগে। কি? ভালো একটি গরু কিনতে গেলে 1 লক্ষ টাকার প্রয়োজন হয়। আপনার দাম গরুর মতো না, আপনি ছাগলের থেকেও খারাপ, আপনি গরুর চেয়েও খারাপ, এক কথায় আপনি পশুর থেকেও খারাপ, যে আপনি 500 টাকায় বিক্রি হয়ে গেছেন। বিক্রি যেহেতু হবেনি, অন্তত মানুষ হিসাবে বিক্রি হইতেন, যে গরুর দামে না, অন্তত 1 লাখের উপরে 500 বাড়ায় দাও, তো বোঝা যাবে আমি গরু না। কিন্তু এখন আপনার প্রমাণ হয়ে গেল আপনি শুধু গরু না, গরুর চেয়েও খারাপ, মানে পশুর থেকেও খারাপ। এ বিষয়ে কোনো দলিল কোরআনে আছে কিনা আমি শুনাই। 9 পারা সূরা আরাফ। অনেক মানুষ জাহান্নামে যাবে যারা পশুর চরিত্রের মানুষ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কম না বেশি? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। অতএব বেশি লোক হওয়া এটা হকের পরিচয় না, অজে লোক বেশি হওয়া এটা সফলতা না।
কারণ বেশি লোক জাহান্নামে যাবে। এই যে এখানে এত লোক হইছেন, অনেকে ফজর পড়েন নাই আজকে, আপনার জান্নাত কই? ছোটকাল থেকে শুনছেন না নামাজ বেহেশতের চাবি? নামাজ নেই, বেহেশতও নেই। জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, বরং বিড়ি টানতে টানতে আসছেন, মোনাজাতের পরে আবার বিড়ি মুখে নিয়ে বাসায় যাবেন। এক হাতে থাকবে বিড়ি, আর এক হাতে থাকবে একটা বেলুন। বেলুনের মার্কেট আছে না? কথা হয় না। 2-4 ঘন্টার জন্য ওয়াজ হবে, সেখানে আবার মার্কেট কেন? আবার সে মার্কেটে বেপর্দা মেয়েরা ঢুকে কেন? তাহলে এটা বেহেশতের বাগান, ওটা জাহান্নামের টুকরা। কঠিন পরীক্ষা চলছে। বাড়ির থেকে বলে আসছেন ওয়াজে যাই, বেহেশতের বাগানে ঢুকেন নাই, ঢুকছেন জাহান্নামের বাগানে। ওখানে গেলে 3 জিনিস পাওয়া যায়, খাওয়ান পাওয়া যায়, নারী পাওয়া যায়, আর ওয়াজও শোনা যায়। আর আপনারা তো খাওয়ানও পাইবেন না, নারীও পাইবেন না এখানে বসলে। তারা তো 3টে পায়ে গেছে এক গুলিতে। কি খুব হাসি পাইতেছে না? লজ্জা শরম নাই তো, এই জন্য হাসি আসে। লজ্জা থাকলে কান্না আসতো যে আমি মুসলমানের বাচ্চা হয়ে এত খারাপ হলাম কেন। রসুলের তো বয়ান করতে হয় না, সাহাবায়ে কেরাম তো বেশি বয়ান করেন নাই, তাদের আখলাক দেখে, চেহারা দেখে বিধর্মীরা কালেমা পড়ছে। আর আমাদের চেহারা দেখলে বিধর্মীরা বলে আমরাও বসে ভালো আছি। কারণ এই যে কিছু আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটে মুসলমান, ল্যাংটা না করলে প্রমাণ হবে না এটা মুসলমান না হিন্দু। সত্য কথাটা স্বীকার করতে কষ্ট হয়। আপনি কিসের মুসলমান যে আপনাকে ল্যাংটা করতে হবে মুসলমান পরিচয়ের জন্য? না হয় সালাম দিব কিভাবে? হিন্দুর ছেলেরও দাড়ি নেই, আপনারও দাড়ি নেই। হিন্দু যুবক ছেলেটার চুলগুলো আঁকা বাঁকা, আপনারও চুল আঁকা বাঁকা। হিন্দু ছেলেটাও বিড়ি টানে, প্যান্ট শার্ট টাই পরা, আপনিও বিড়ি টানেন, প্যান্ট শার্ট টাই পরা। তাহলে আমি মুসলমান, সালামটা কাকে দিব? হিন্দুকে তো দিব না, দিব মুসলমানকে। কিন্তু মুসলমান আর হিন্দু পার্থক্য করা যায় না ল্যাংটা না করা পর্যন্ত। রাগ করতেছেন? এই কথাগুলো আপনাদেরকে বলছি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আলেমরা না বললে আপনাদেরকে এই কথা আর কেউ বলবে না, আলেমরাই তো বলে না। এই কথাগুলো জুমার মসজিদে বললে তো সূর্য ডুবার পরে ইমাম সাহেবের চাকরি শেষ। কি ইমাম সাহেবের উপরে গায়েবী আওয়াজ আসবে যে আপনার 1 মাসের ছুটি। ইমাম সাহেব বলবে কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। সুদখোরের মতো খারাপ মানুষ দুনিয়াতে আর। ও কত বড় খারাপ, 24 ঘন্টা ওর গর্ভধারিণী মায়ের সাথে জিনা করে, জিনা করে, জিনা করে। সুদখোরের মোনাজাত কবুল হবে না যতদিন পর্যন্ত সুদের থেকে তওবা না করে ফিরে না আসবে। একটা মোনাজাতও কবুল হবে না। বরং সুদখোর এত খারাপ, নামি দামি 5-7টা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে ওদের ভয়ে পোকা আসে না। ওরা এত খারাপ, ওদের এত ঘৃণা করে পোকারাও। ও মরলে